শরতৰ প্ৰভাতী ফুলে কব তোমাকেই মোৰ কথা প্ৰতি মেঘালী নিশা জোনে কব তোমাকেই মোৰ ব্যথা ধুমুহাৰ সতে মোৰ বহু যুগৰে নাচোন এন্ধাৰো সঁচা মোৰ বহু দিনৰে আপোন নিজানৰ গান মোৰ শেষ হ'ব ভাবো তোমাৰ বুকুত চকুতে তোমাৰ চালে পুৰা তৰি দি থকামে চুব খুজিলেই মোৰ দুহাতে থকা তৰি সপোন আহে ধুমুহাৰ সতে মোৰ বহু যুগৰে নাচোন এন্ধাৰো সঁচা মোৰ বহু দিনৰে আপোন নিজানৰ গান মোৰ শেষ হ'ব ভাবো তোমাৰ বুকুত মায়াবিনী ৰাতিৰ বুকুত দেখা পালো তোমাৰ ছবি ধৰা দিলা গোপনে আহি হিয়াৰ কোণত তুমি যে মোৰ শুকান মনত নিয়ৰৰে চেঁচা টোপাল নামি অহা ৰ'দৰে নৈ মোৰ দেহত প্ৰতিপুৱা সাগৰৰ দৰে গভীৰ
তুমি অনা মৰমকে লৈ আছোহি জীয়াই। দেহে মনে আছা যদি বাৰে বাৰে গুচি যোৱা মোক কিয় কলোৱাই। নানিবা সেমেকা ৰাতি নেলাগে মোক সোঁৱৰণি। হে মায়া মায়া মাথো মায়া, তুমি জানো সঁচা নে মৰমৰে মায়া। মায়াবিনী সেই ৰাতি আহিছিলো কাষলে তোমাৰ দুখ হবলে। হাঁহি হাঁহি সাবতিৰা অশ্ৰু ভৰা অনুভূতিবোৰ মনত গোপনে। মৰমৰ মায়াবী তৃষা দিবহি মাথো বেদনা। হে চাহিব দূৰণিৰে জোনাকী হৈ ৰলা কিয়। হে মায়া মায়া মাথো মায়া, তুমি জানো সঁচা নে মৰমৰে মায়া। Let me hold your hand, let me feel your soul. Give me a chance to turn your life around. Let me hold your hand, let me feel your soul. Give me a chance to turn your life around. কোন তুমি মেঘালী মোৰ মন আকাশৰ বিজুলী। কোন তুমি মেঘালী মোৰ মন আকাশৰ বিজুলী। মোৰ চোতালত কুকুৰা খেৱালি শৰতৰ আকাশখনি ফৰকালো কৰি। শৰতৰ আকাশখনি ফৰকালো কৰি। কোন তুমি মেঘালী মোৰ মন আকাশৰ বিজুলী।
বৰষাত ৰঙি বৰ্ণালী শাৰদী জোনৰ পোহৰ ৰূপালী শাৰদী জোনৰ পোহৰ ৰূপালী কোন তুমি মেঘালী মোৰ মৰা আকাশৰ বিজুলী মোৰ মৰা আকাশৰ বিজুলী মোৰ চোতালত ফুলা লাগি কুকুৰা খেৱালী শৰতৰ আকাশখনি ফৰকাৰ মুকলি শৰতৰ আকাশখনি ফৰকাৰ মুকলি কোন তুমি মেঘালী মোৰ মৰা আকাশৰ বিজুলী কাষলে আহিবা এদিন কলে কিদৰে শুওঁ কিদৰে খাওঁ চাই যাবা নিৰলে স্বপ্ন য'ত নাই জীৱনো নাই আছে মাথো নিৰাশাৰ ধোঁৱা দিন বাগৰে ৰাতি বাগৰে শেষ নহয় আজি মায়া হল মৰিছি কাষেদি পুৰা শেষ নহল ৰ'দ আজি কেৰি পাওঁ ৰ'দ আজি কেৰি চাওঁ
পোহৰে কৈছিলে মোক কথাটি কোনো সীমা নাই কোনো শেষ নাই উৰুঙা হ'ব যে প্ৰজাতি অমানিশাৰ গান যিয়ে এবাৰ গাই সৃষ্টি গুচি তাতে হ'ব প্ৰলয় অগ্নিবীণাৰ তান উঠিবই ত্ৰস্ত হ'ব এই দিগবলয় প্ৰভাতী পক্ষীৰ আজি দেউকা নাই নিমগ্ন এন্ধাৰত আজি দিন হেৰাই ৰ'দ আজি কেনি পাওঁ ৰ'দ আজি কেনি চাওঁ খিৰিকী মেলি সন্মুখত এন্ধাৰহে পাওঁ কোঠালি এৰি বাহিৰত পথ হেৰাওঁ ৰ'দ আজি কেনি পাওঁ ৰ'দ আজি কেনি চাওঁ যুগে যুগে প্ৰতি খোজে তোমাতেই মই হ'ম বিলীন এন্ধাৰৰে চুকে চুকে আছো মই তোমাতে লীন সময়ৰে খাজে খাজে বৈ আহে ৰাতি দিন হৃদয়ৰে সিমৰাতে অশ্ৰু নিগৰাবি অনুৰাধা চকুৱেদি বৈ আহে নিদ্ৰাহীন কবিতা এন্ধাৰতো জ্বলি মৰে নজ্বলোৱা শলিতা সপোনৰো শেষ আছে শেষ নহয় হতাশা জ্বলি জ্বলি জ্বলে মাথো হেৰুৱালো থৰ ভাষা চকুৰে নৈ বৈ 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 আহে নীৰৱতা সুখে দুখে জীৱনে দি যায় নিৰ্ব্যাকুলতা জীৱনৰো শেষ আছে শেষ নহয় জিজ্ঞাসা মৃত্যুৱে চুমজ আছে চুমতেই যেন প্ৰত্যাশা কবিতাৰে কাহিনী শেষ হওঁ হওঁ অনুৰাধা কবিতাৰে কাহিনী
কাহিনী শেষ নহয় অনুৰাধা কবিতাৰো শেষ আছে শেষ নহয় স্তব্ধতা শব্দবোৰ লেখি লেখি চুব খোজে মৌনতা অনুৰাধা 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 পাখি পাখি মন পাখি লগা মোর মন ইতিহাসের ধারণা বছরের শুরুতে একটা নতুন বই ইতিহাসের বই অনেকেই ভাবছো যে ইতিহাস খুব পড়তে হবে মুখস্থ করতে হবে মনে রাখতে হবে নাম সাল তারিখ অথচ যদি গল্পের মতন সহজেই পড়া যায় ইতিহাস বইটা যদি থাকে অনেক ছবি মজার কথা অজানা কথা তাহলে আনন্দ করে পড়া যায় ইতিহাস বই ইতিহাস শব্দের একটা মানে পুরনো দিনের কথা আর পুরনো দিনের কথা শুনতে তোমরা নিশ্চয়ই ভালোবাসো চলো দেখা যাক গল্পের মতন মজা পাওয়া যায় কিনা ইতিহাস পড়ে স্যার এই ইতিহাসের ধারণাটা পড়েছিল নে পড় ক্লাস 5-এ আমাদের পরিবেশে বইতে রুবির দাদুর কথা সবার মনে আছে নিশ্চয় দাদু একদিন রুবির বন্ধুদের বাড়িতে ডাকলেন বিকেলে দল বেঁধে গেল সবাই দাদুর কাছে গল্পের মাঝখানে দাদু উঠে গিয়ে 3টে জিনিস আনলো একটা পাথরের শিলনোড়া আর একটা লোহার হামালদিস্তা আর একটা মেশিন পলাশ জানতে চাইলো মেশিনটা কি কাজে লাগে দাদু বললেন এটা দিয়ে মশলাপাতি বাটা যায় এটা বিদ্যুতে চলে একে মিক্সার মেশিন বলে রিয়া বলল এটা তো আগে কখনো দেখিনি দাদু বললেন আমাদের ছোটবেলায় এমন মেশিন দেখিনি শুধু শিলনোড়া আর হামালদিস্তাই দেখেছি তখন শুধু পাথরের হামালদিস্তাই ছিল কবে কেন কিভাবে কোথায় স্কুলে একদিন পাথর ধাতুর ব্যবহার নিয়ে কিছু কথা হচ্ছিল শামাল তখন রুবির দাদুর কথাটা দিদিমণিকে বলল শুনে দিদিমণি বোর্ডে শিল নোড়া হামালদিস্তা আর মিক্সার মেশিনের ছবি আঁকতে বললেন পিঠা আঁকলো দিদিমণি তন্ময়কে ডাকলেন জানতে চাইলেন বলতো তিনটির মধ্যে কোনটার ব্যবহার মানুষ আগে শিখেছে ওই শোনা আজকে তুই হচ্ছে যে পড়া দিয়েছিস বুলেটদার কাছে কি পড়া দিয়েছে আজকে বুলেটদা রিডিং দিয়েছে গ্রামার পেয়ে গেছি গ্রামার দিয়ে দিয়েছে
কে দিয়েছে গ্রামার? আমার দিয়েছে বুলেটদের সেই বড় ভাইপোটা। ওর কাছে গ্রামার ছিল, ও তোকে দিয়ে দিয়েছে? আমি বৌদিকে বলেছিলাম যে বৌদি এরকম কামারটা হবে, এবার আমি জানি পয়সা নিবে না, আমি বলছি বৌদি পয়সা নিবে নাকি কিছু, বলছে বিদ্যা কখন বিক্রি হয়, মাথা খারাপ, তুই পড়বি, আমি কিনলাম বলে তোর কাজে লাগলো, আবার তুই পড়বি অন্যজনের কাজে লাগবে, শুধুমাত্র পয়সা নিয়ে আমি কি করবো? মাকে বলেছিস? হ্যাঁ। আমি বলছি তাহলে আজকে দাদা কি কি করিস? দাদা ধরেনি, কিন্তু অন্য একজন ধরেছে। দাদা আমি বলছি সে অনেককে পড়া দিচ্ছে বলে আমি বলছি দাদা একে পড়া দেবো, বলছে হ্যাঁ দে। আমি বলছি দাদা পড়া ধরে নে। না, কেন? এমনি অন্য কেউ দিলেই হবে বলেছে। দাদা অন্যকে ধরছে, আবার একে ধরছে। না আমি বলতে পেরেছি, বলেছে রিয়া দিদি দাদাকে, বলছে আচ্ছা। সে কোন ক্লাসে পড়ে? 7-এ। ও, আমি বলছি যে আজকে কি পড়া দিয়েছে দাদা? আগে গ্রামারে দিয়েছে, তারপর তোকে দাদা আজকে কিছু পড়া ধরে না? না, কি বলছিল? এমনি যেগুলো বোর্ডে লিখতে দিয়েছিল কোনটা কি হবে সেগুলো জিজ্ঞেস করছিল। ওরম করছিস কেন বারবার? অনেকগুলো ওইখান থেকে হাতটা সরা। আর গ্রামার দিয়েছে, আর কি দিয়েছে? গ্রামার দিয়েছে আর রিডিংটা। একবার তো ব্যাগটা আনতে পারতিস, আমি তো দেখলাম খাতায় লেখাগুলো। আরে কি করেছে না করেছে? আমার খাতা নিয়ে যাই না, ইংলিশ খাতাতে নিয়ে যেতে লিখতে হয়েছে। নিয়ে যাসনি কেন আমার খাতা? খুলে গেছি। পড়বো। আর স্যারের কাছে কি করতে দিয়েছিল? বাসুদেব স্যারের কাছে স্যার তো শুধু পড়া ধরে, অঙ্ক করতে দেয়, অঙ্ক করে দেয়। পড়া ধরে পড়া দিয়ে দিয়েছে? হ্যাঁ, পেরেওছি। আজ কি কি ছিল বলতো? আজ ভূগোল, ইতিহাস, তারপর পরিবেশ, আর ছিল অঙ্ক, 4টে ছিল। বুঝলাম কালকে বাংলা আছে। বুঝলাম। কালকে স্যারের কাছে পড়া আছে? হ্যাঁ, কালকে বিকেল বেলা আছে। স্যার কত দেরি করে গেছে। এবার বুলেটদের কাছে পড়া আছে, মা বলবে বলছে, সবাই মিলে গিয়ে একবার বলবে বলছে, নাহলে কি করে হবে বল? অন্য দিনেও তো করতে পারে, ওই দিনকেই করেছে, বুধ শুক্র শনি। বুলেটদের কাছে কবে কবে? শুক্র। বুঝলাম। তুমি মলাট করে দিবি। স্ট্যাবলারটা কোথায় খুঁজে পাইনি? মা খুঁজে নেই, মা যে বললো তোকে খুঁজতে হবে না, আমি খুঁজে দেবো। দেখা যাক কি হয়। ওটা না হলে মলাটও করতে পারবো না, অনেক দিন হয়ে গেল। সবার মলাট হয়ে গেছে বল? সবার হয়ে গেছে। হ্যাঁ, তাদের কিচকিচ করতে। হ্যাঁ, কিনে আনবি? দেখা যাক, ততক্ষণ পড়। বলছে বইটা নিচে রেখে পড়। তন্ময় বলল, শিল নোড়ার ব্যবহার, কারণ পাথরের ব্যবহার মানুষ আগে শিখেছে। দিদিমণি বললেন, তারপরে কোনটা? সালাম বলল, ধাতুর হামালদিস্তা। পাথরের পরে মানুষ ধাতুর ব্যবহার শিখেছে। তবে দাদু বলেছেন আগে পাথরের হামালদিস্তা ব্যবহার হতো। দিদিমণি বললেন, উনি ঠিকই বলেছেন, অনেক পুরনো দিনে মানুষ পাথরের হামালদিস্তার ব্যবহার জানতো। আজও কিন্তু পাথরের হামালদিস্তাই ব্যবহার করা হয়। পিতা বলল, তাহলে মিক্সার মেশিন এসে সব শেষ, কারণ বিদ্যুতের ব্যবহার মানুষ অনেক পরে শিখেছে। দিদিমণি বললেন, এটা ইতিহাসের গল্পে গোড়ার কথা, কোনটা আগে কোনটা পরে, মানে সময়ের হিসাবে কবে কোনটা এসেছে সেটা প্রশ্ন করা। মানুষ ঘটনা বা জিনিস সেটা কবে এলো। এর সঙ্গে তোমরা আরেকটা কাজ করলে,
কেন এই তিনটে জিনিস আগে পরে এসেছে কারণটা বললে। আগে পরে হওয়ার কারণ মানে কেন আগে কেন আগে ও পরে সেটা জানতে হবে। ইতিহাসের গল্পে পরের ধাপ এটাই। অরুণ বলল, তারপরের ধাপ কি? দিদিমণি বললেন, এবারে প্রশ্ন করতে হবে কিভাবে, মানে কিভাবে মানুষের পাথরের শিল নড়ার ব্যবহার শিখল, আবার কিভাবে ধাতুর হামালদিস্তা বানাতে পারলো, সেই সঙ্গে জানতে হবে এই কাজ কোথায় হলো। কারণ এই জায়গায় কিছু মানুষ একটা সময়ে এরকম কাজ করত, আবার অন্য জায়গায় অন্য মানুষ ওই একই সময়ে অন্য রকম কাজ করত। তবে কবে, কেন, কিভাবে, কোথায় দিয়েই ইতিহাসের গল্প শুরু হয়। এটা পড়ার পর চুলটা বেঁধে দিবি। অনেক দিন নিচে থেকে শোনা হচ্ছে যে ব্যাগটা নিয়ে আসবে, আমি একবার দেখবো। কালকে সকালে না শোনা, আজকে নিয়ে আসবি, আজ একটুকুনি করে নে। আমি এই লেখাগুলো দেখিনি আর অঙ্কগুলো দেখে নেবো। তো অঙ্ক বাদবে এবিটা তো ওদেরকেও করাইনি আমি, তারপর তাই জন্য বলি মেয়েটা কেন দেয়নি, ও তো ঠিক গড়া থেকে